কি ব্যাপার বৌমা? ডিম, ডাল, আলু ভর্তা, মাছ মাংস কিছু রান্না করো নাই? না মা, খালি কাজে ফাঁকি দাও না? মতিন আসার পর থেকে মাছ মাংস খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে, তখন তো মাছ মাংস ছাড়া খাইতেই পারবো না। ভাবি আমিও মাছ মাংস ছাড়া ভাত খেতে পারবো না। মাংস না হোক আমার জন্য অন্তত এক পিস মাছ ভাজি করে নিয়ে আসো। দাও। এই কয়দিন যেভাবে মাছ আর মাংস খাইছি, এখন এই ডাইল আর এই ভর্তা দিয়ে খাইতে গেলে অক্ষরে বমি করে দেবো, খাইতে পারব না। ফ্রিজে তো মাছ মাংস কিছুই নাই। কি কো? মাছ মাংস ফ্রিজে নাই মানে? মাছ মাংস ফ্রিজে কেমনে থাকবো? আমি তো গত 2-3 দিন ধরে বাজার করতে পারতেছি না। আমি বিদেশ থেকে যে টাকা নিয়ে আসছিলাম ওই টাকা শেষ হয়ে গেছে, এই জন্য বাজার করতে পারতেছি না। কি টাকা শেষ হয়ে গেছে? হেই, টাকা শেষ মানে কি? হ্যাঁ? কি কসুর কাম করছিস তুই বিদেশে 5 বছর? বাড়িতে একটা বিল্ডিং তুলতে পারলি না, তোর বোনটারে বিয়া দিতে পারলি না। হ্যাঁ, আরে আমি তো মনে করছি কোটি কোটি টাকা নিয়ে বাড়িতে আইছে। এই 5 বছর তুই বিদেশে কি করছস? ঘোড়ার ঘাস কাটছস? কাজ কাম করস নাই? দিনেও কাজ করতাম, রাত্রে ওভারটাইম করতাম। টাকা পয়সা যা কামাইতাম তোমাদের সংসারে খরচের জন্য পাঠাইতাম, আর নিজে একটু একটু করে জমাইছি। এখন বিদেশে আগের মতো ইনকাম নাই আব্বা। ফালতু কথা বলবি না আমার সাথে তুই। বিদেশে এখন আগের মতন ইনকাম নাই। ওই বেটা, ইনকামে যদি না থাকে তাহলে খালেকের পোলায় তার বিদেশি ইনকামের টাকা দিয়ে এত বড় বিল্ডিং তুললো কেমনে? এর বাপ মারে ওমরা হাউস করাইলো কেমনে? তুইও তো সৌদি থাকস, তুই তো তোর বাপ মারে ওমরা হাউস করাইতে পারলি না। আব্বা, সবার কাজ তো একরকম না, সবার মালিকও একরকম না। যাই হোক, বিদেশ থেকে তোমার যে টাকা পাঠাইতাম ওখান থেকে 20,000 টাকা দাও, আপাতত বাজার সাজাটা করি। ফালতু কথা কবি না। এই তুই যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছস সেই টাকা কি আমার কাছে আছে নাকি? খরচা করে ফেলেছি না? আমি জমি বর্গা দিছি, আমার কাছে কোনো ক্যাশ টাকা নাই। তোর টাকা পয়সা যখন শেষ হয়ে গেছে বিদেশ চলে যা, তোর আর এই দেশে থাকার দরকার নাই। আম্মা, তোমার তো বিদেশ থেকে একজোড়া কানের দুল পাঠাইছিলাম, আবার দেশে আসার সময় একজোড়া নিয়ে আসছিলাম। ওইখান থেকে কি একজোড়া কানের দুল আমার দিবা? এইসা কয়েকটা দিন একটু চলতাম। আমি বিদেশে যাই আবার তোমার লেগে এর থেকে বড় কানের দুল পাঠাই দেব না। আচ্ছা, মায়ের 2 জোড়া স্বর্ণের দুল সেই দিকে নজর পড়ছে। আমার 1 জোড়া কানের দুল সাদিয়ার বিয়ার সময় দিবি, তোরে দিতে পারবো না। তো বড় স্বর্ণের গয়না বিক্রি কর। সাতাম থেকে খাম। আর সাদিয়া আসো। তারা দেশ থেকে ভাবেন না যে একটা এখন মানুষ আপনার কাছে টাকা নাই তো এখন অনেক কিছু দেখবেন, সবার চাইতে বুঝবেন। সম্ভব না। কালকে আমার বন্ধু ওরা নিশ্চয়ই আমার টাকাটা দিবে। তুই আইছস, চল চল দোকানে চল, চা নাস্তা খাওয়াবি। রান্না করি দোস্ত, চা নাস্তা যা খাইতে চাস খাওয়াবো, আমার একটু হেল্প করতে হইব। বল কি করতে হইব? দোস্ত, আমার 20,000 টাকার খুব দরকার, আমার 20,000 টাকা ধার দে, আমি বিদেশে গিয়া তোর 20,000 টাকা পাঠাই দেবো। দূর বেটা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি 20,000 টাকা কই পাবো? তুই না মাছ চাষ করস, পোল্ট্রি ফার্মের ব্যবসা করস, তোর কাছে টাকা নাই? না রে, টাকা নাই, ব্যবসার মধ্যে সব টাকা খাটাই ফেলাইছি। তমাল, তুই আমার 20,000 টাকা দে। আরে বেটা, আমি করি ইলেকট্রিকের কাজ, আমি কয় টাকা কামাই এই কাম কইরা? আমি 20,000 টাকা করতে দিব, আমি দিতে পারবো না। দুঃখ কমাল, আমার একটা জরুরি কাজ আছে বুঝছস, তোগুলো পরে দেখা করুন এখন জায়গা। তুই এক কাম কর, তো যেহেতু টাকার দরকার হুন্ডাটা বেচা দি। তাছাড়া তো আর কোনো উপায় নাই। আচ্ছা, তোর কাছে কি কোনো হুন্ডা কেনার পার্টি আছে? তোর যেহেতু টাকা দরকার, হুন্ডাটা আমি কিনে রাখি, কোনো সমস্যা নেই। কিরে কামাল, তুই না একটু এগুলি তোর কাছে কোনো টাকা নাই, তাহলে হুন্ডা কিনবি কেন? ভাবে না না মানে আমার কাছে তো এই টাকা পয়সা নাই, মানুষটা- ভাবছি আব্বার কাছ থেকে টাকা ধার নিব। এখন হুন্ডাটা কত বেশি কো? তোর কাছ থেকে তো কিনলাম 1,20,000 টাকা দিয়ে। 1 লাখ টাকা দিস। বেডা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? 1,20,000 টাকা দিয়ে 4 মাস আগে হুন্ডাটা কিনছস, আর এখন 1 লাখ টাকা দাম চাইতেছস। 50,000 টাকা দিব, হুন্ডাটা দিয়ে দে। কি কস কামাল, তোর কাছ থেকে তো হুন্ডাটা কিনলাম 1,20,000 টাকা দিয়ে, তুই 50,000 টাকা কস কোন বুঝছো? চেষ্টাও করে না। আরে কামাল তো 50,000 কইছে, অন্য কারোর কাছে বেচতে গেলে 30,000 টাকাও দাম পাবি না। তোর যেহেতু টাকার দরকার, এই দামে হুন্ডাটা দিয়া দে, পরে কিন্তু এই দামও পাবি না। বিপদে পড়ছি তো, কি আর করার, কিন্তু আজকে বন্ধু বান্ধব ছিলাম। কামাল, টাকাটা দিয়ে হুন্ডাটা নিয়ে যা। টাকা তো লগে নাই, বাড়িতে আমার বাক্সের মধ্যে টাকা, আমি তাহলে টাকাটা নিয়ে আইতেছি। হ্যাঁ,